বৈষ্ণবীকে আনবি না বলেছিস? আনবি না বলেছিস কেন? স্কুল কেন? ওর তো 11 তারিখে পরীক্ষা শেষ। নাটক করিস কেন তুই? তুইও তো দেখি কালকের বইটার ওই সৎ বাবার মতন শুরু করে দিলি। ওর পরীক্ষা শেষ, তো স্কুলে গিয়ে কি করবে ও? 11 তারিখে আসবে বলেছে, ও গিয়ে বলে এসছে না আসতে হবে না, 25 তারিখে আসবি। মানে হিংসায় শেষ নেই ওর। যত ভালো লাগে তত ভালো নয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে কোনো না কোনো ভূত, আমার মধ্যেও আছে। কালকে আমায় বলছে যে আমায় এরকম বলেছে, আমায় নিয়ে যাবে না বলেছে। আমার মেয়ের তো আমার কাছেই থাকার কথা, তো কপাল ভালো যে ওখানে থাকে। তবে পরীক্ষা শেষে যখন আসতে চাইবো তখন আসবে। ও যদি মনে করে আমার কাছেই থেকে যাবে তা আমার কাছেই থেকে যাবে, পিসি যদি দিয়ে দেয় তো আমার কাছেই থেকে যাবে। ওর যদি না ভাল লাগে বলে দিবি আমি আমার বাচ্চাকে নিয়ে রাস্তায় থাকবো। চাল খেয়ে গেছে, এবার তো 2 কিলো চাল দুদিনেই শেষ হতে চললো। আবার কালকে কিনতে হবে 3 দিনের মাথায়। এবার কাক এসে বসে ডাকছে, আমি তখন দিয়ে আওয়াজ পাচ্ছি যে কাকটা ডাকছে আমায়, দ্বারা মাংস দিচ্ছি। এইসব থাকে বলে ওদেরকে দিতে পারি একটু চাইলে। চলো আজকে নতুন বাটিতে, মনোর বাবার আনা নতুন বাটিতে বেগুন পোড়া, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, এবার দেবো কাঁচা তেল আর নুন। বাবা আমাদের বাড়ি যাবে তাই বেশি খাবে না, একটুকুনি খায় বুনোর বাবা। একটু দিয়ে দিলাম বেগুন পোড়া, আলু, ডিম, মাংস খাবে না। কষা মাংস আর বেগুন পোড়া বুনোর বাবা ইস্তারি করলো এর মধ্যে। এবার বেরিয়ে যাবে বাড়ির জন্য, তারপর যাবে ভূতনাথ। একটু কাককে দিলাম, আবার এখন একটু কাককে দিয়ে দিই। কাক তো সাদা অংশটা খায় না আর কাটাও খায় না মাংসের, তাই সাদা অংশটা ভেঙে রেখে কুসুমটা আর মাংসের সলিড জায়গাটা একটু দিয়ে দিই। 3-4 জন আছে, খেয়ে নেবে। পুনর বাবা বেরিয়ে গেল, ক্যাডবেরি ফ্যাডবেরির টাকা দিয়ে দিলাম। আমি আমার জন্য কফি বানাচ্ছি, স্পেশাল নেসক্যাফে, টেস্টি টেস্টি কফি বানালি। এবার বুনোর খাবার রেডি করছি গরম জল দিয়ে। তো তুমি বাবা নেই তো এখন আমার দিকে তাকাচ্ছ। একটু আগে আমি বললাম চল বনি একটু ঘুরে আসি, কি বকা বকলি আমায়, কি বকাই না বকলি। হ্যাঁ, সব তোকে দেখার জন্য আমি ঘরটার মধ্যে 4 দেওয়ালের মধ্যে পড়ে থাকি, কোথাও মরতে যাই না, আর তুই আমায় বকিস। বসে এমন অবস্থা, ওর বাবাই সারাদিন পর 8:30টার সময় এলো। এবার বাবাকে দেখে উঠতে আর পারছে না, বসে বসে হাত পা জাম হয়ে গেছে। ওট ওট, একটু নড়াচড়ি কর, হাত পা তো জাম হয়ে গেল, এখন ল্যাংড়া ঘোড়া হয়ে গেছে। ল্যাংড়া ঘোড়া আবার বসে পড়লো। ল্যাংড়া ঘোড়া, ল্যাংড়া ঘোড়া নড়তে চড়তে ইচ্ছা করে না। ল্যাংড়া ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। আবার মাথায় কি সব তিলক ঠিলক কেটে আইছে সাধু বাবা, করে এনেছে শপিং, প্রসাদ। এই যে শপিং, এটার দরকার ছিল। এমার্জেন্সি লাইটের একটা খুব প্রয়োজন ছিল,
ঘড়ি ঘড়ি কারেন্ট যায়, তারপরে ফিউজ উড়ে যায়। তো একটা ভালো এমার্জেন্সি লাইট অনেক দিন ধরে মাথা খাচ্ছিলাম আমি, কিন্তু কিনছিলই না। তো আজকে ফাইনালি কিনে এনেছে। কেমন জলে? সোলার চার্জ হবে? ও মানে রোদে রোদে হবে, দরকার নেই, এমনি দেখি আগে জ্বালা। বাবা 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 বাবা, একটা দুটো তিনটে চারটে, এটা আবার দুটোও জ্বালানো যাবে, চারটেও জ্বালানো যাবে। সব বুনোর বাবার কি কারুকার্য নিয়ে এসে। পুরোনো বইতে বলছে, একটা মেয়ে একটা ছেলেকে ঘরে ডেকে বলছে, মানে বন্ধু হবে আমার, ড্রিঙ্কস বানাবো। বলছে কি বানাবো, রাম না হুইস্কি? বলছে তোমার যেটা পছন্দ সেটাই। বলছে ঠিক আছে বানাচ্ছি, মা বাবাও হুইস্কি খান, মা বাবা এসে আমাদের সাথে জয়েন করবে। কতদিন আগে, বড়লোক ফ্যামিলিতে তো এইসবই হয়, সবাই মিলে একসাথে সব কিছু। বুনোর বাবাকে বলছি, বুনোর বাবা কাশ আমিও বলতে পারতাম, কাউকে এনে বলতাম ড্রিঙ্কস করবে, দাঁড়াও বুনোর বাবা আসছে, বুনোর বাবাও জয়েন করবে। বাবারে বাবা, এই যুগে হচ্ছে না, ওই যুগে হতো কি করে কে জানে। সকালে বাসি মাংস ডিম সিদ্ধগুলো বসে বসে বিকেলে খেয়ে নিয়েছিলাম। আজকে আর কিছুই টিফিনে ছিল না, বুনোর বাবাও ছিল না, আর আমি একা কোথাও যাবো না বুনোকে ছেড়ে, ঘরেই পড়ে থাকার মানুষ। তো ডিম সিদ্ধ খাইছি, কাকড়েও খাওয়াইছিলাম তার আগে। তো এই এখন আবার দিলাম ডিম, আলু আর ডাল সিদ্ধ, আর ঘি আছে, ব্যাস আর কিচ্ছু চাই না, এই দিয়েই হয়ে যাবে। বইটার নাম বড় বউ, যেই বইটার কথা বলছিলাম, বড় বউ। ছোট বউ দারুণ বই, এটাও বেশ ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ ভিজে বিড়াল হয়েছিল বাবা। দিন কাজ করেই যাই, আগে একটু বুনোর বাবা হেল্প করতো, এখন আর হেল্প করে না, সব একা হাতে। আবার এগুলো তৈরি করলাম, ডিম ছুললাম, আলু সিদ্ধ মাখলাম, এবার বাসন যে কটা বেরোলো আবার সেই বাসনগুলো মাজবো। এর আগে বাসন মাজলাম, মাংস ফাংস ছিল ওই বাটি ফাটি মাজলাম, যেটা দিয়ে ঢাকা ছিল সমস্ত মাজলাম, চা করে খেলাম। চলো এবার খেতে দিয়ে দিই। আমি খাবো ঘি দিয়ে, ওর জন্য আমি ডাল সিদ্ধ নেইনি, আমি খাবো ঘি দিয়ে। আমার এটা খুবই ফেভারিট খাবার, আমি জানি অনেকেরই ফেভারিট খাবার। তো ঘুমিয়ে পড়েছে বুনোর বাবা, খেয়েছে সন্দেশ, আর আমার জন্য গুড়ের রসগোল্লা।